হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একটা সিংহাসন নিয়ে তিনি চলাফেরা করতেন। এই মাটির মধ্যে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলোর পর্যন্ত তিনি বাসা বসতেন। জিন পরি বলেন, পশু পাখি বলেন, সবার সাথে তিনি কথা বলতেন, সবার ভাষা তিনি বুঝতেন। এমনকি বন্ধু ওনার কথা মতো বাতাস পর্যন্ত চলাচল করত, ওনার কথার বাহিরে বাতাস পর্যন্ত যাইতে পারে না। আপনারা যে শক্ত কথা বলেন না, সেই জন্য আমি বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসন নিয়ে যখন তিনি বের হচ্ছেন, এটার কোনো ড্রাইভার লাগে না, তেল লাগে না, মোবিল লাগতো না, এটা বন্ধ বায়ুর সাথে সাথে চলতো। আল্লাহর নবীর সিংহাসন যখন বন্ধ, একজন কৃষক দেখলো বায়ু উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দেখি একজন কৃষক সঙ্গে সঙ্গে বলে দিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা আর একটা ইঞ্চি সামনের দিকে যায় না, ধীরে ধীরে জমিনের দিকে নেমে আসে। যখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যখন জমিনের দিকে চলে আসতেছে, কৃষক দেখে ভয় পেয়েছে বন্ধু। কৃষক মনে মনে চিন্তা করতেছে, কোথায় কি অপরাধ করলাম, কি গর্হিত আচরণ করলাম। আল্লাহর নবী সিংহাসন সামনের দিকে না গিয়া ধীরে ধীরে জমিনের দিকে চলে আসছে কেন গো? এবার বন্ধু সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন রয়ে গেল। কৃষক দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেল, পালানোর চেষ্টা করতেছে। আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ধাওয়া করতেছে, উনি ভয় পেয়েছে। অনেকক্ষণ পরে বন্ধু ওই লোকটার সাথে যখন দেখা হলো, লোকটাকে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আপনি একটু আগে কি বলেছেন? কই আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। উনি আতঙ্কিত হয়েছে। কি হয়েছে? উনি আতঙ্কিত হয়েছে, একটুখানি ভয় ভীতি সঞ্চার হয়েছে। উনি মনে করতেছে আমি বেয়াদবি করেছি। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলার পরে বলল, আমি কি বলেছি আমার মনে হয়েছে গো নবী। আমি একটু আগে আপনার এই সিংহাসন বাতাস বয়ে বেড়াচ্ছে গো নবী। এই আশ্চর্য ধরনের দৃশ্য দেখে আমি সুবহানাল্লাহ পড়েছি। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলল, তুমি যে সুবহানাল্লাহ পড়েছো, সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যে সওয়াবটা দেওয়া হয়েছে, কি তোমার আমলনামায় যে সওয়াব দেওয়া হয়েছে, এটা যদি তুমি আমাকে দিতে রাজি হও, আমি আমার বাদশাহী রাজত্ব তোমায় দিতে প্রস্তুত। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে। আরে ভাই, আমার মনিব তো দয়ার সাগর। আমার মনিব আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, মন মতো করে বানাইছে। তারপরে অত্যন্ত চমৎকার এক পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছে। কথা বলেন না কেন? চমৎকার এক পৃথিবী উপহার দিয়েছেন। তার চেয়ে আরো বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সেই মালিককে আমরা ভুলে গেছি। আমাদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। আপনাদেরকে আমি একটু কতখানি কথা বলবো, তারপরে আপনারা ডিসাইড করবেন, তার মানে সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে আল্লাহর গোলামি করা উচিত কিনা। শুনবেন আমার আলোচনা? শুনবেন? শুনলে সবাইকে মহাব্বত করে আমার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ি যাওরে রাতের হাওয়া, যাওরে সোনার মদিনা, যাওরে সোনার মদিনা। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসগো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জন্নতে নাসিব হয়ে যায়। আল্লাহুম্মা সবাই এই স্টেজে মোবাইল দিয়ে কথা বলা যাবে না। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাইরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হাইরে কত সুন্দর, কেমনে যাব জানি না। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। ভাইজান বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাইরে নামাজি রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তহু তুই মধুর লাগে রে দয়া, তহু তুই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মেহরানা ওহুড়ে গো নবী মেহরাজে তে যাইয়া, প্রেমেরানা কহুড়ে গো নবী মেহরাজে তে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাকিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এলাহু বিহি আর মাঝে, এলাহু বিহি আর মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে
চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তনু বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দরকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনে দরকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ দরকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে দরকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দরকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনে দরকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বড়িয়া করু সিরে গোনা জীবন বড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু আগেই বলছিলাম মাইকটা সেটিং করে রাখার জন্য। তোমরা মাইক কত ডিস্টার্ব করতে দেখছো? আগে তো সাউন্ড ঠিক আছে, লাড়াচাড়ি করছো কেন? সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকে মাহফিলে আসতে পেরে খুশি? রাজি আছেন? লোহা যেমন মাটিতে পড়ে থাকলে জং ধরে লোহার অস্তিত্বটাকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে থাকে তখন তার মনের ঘরটাও কিন্তু কি হয়ে যায়? জং ধরে যায়, এটা গাফেল হয়ে যায়, এটার জাকের থাকে না। ঠিক কিনা বলেন? আমি যেই দিকে আলোচনা ধরেছি সেই দিকে আমি আলোচনা নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম, আমরা কিন্তু আল্লাহর মন মতো পথে চলতে পারিনি। কেন পারিনি? পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে, আরেকটু মহাব্বতে। কোরআন শরীফের এই যে এখানে আছে, তোমরা একজন আমার কাছে আসবা। হাফেজ ভাই, হাফিজুল তো আস, চমৎকার, আসো আসো, আরে আসো। আল্লাহ তোমার একদিন আমার মতো বড় বড় চেয়ারে বসা কবুল করো, আমিন।
আমি যখন বলবো তুমি আমাকে একটু হেল্প করবে, ঠিক আছে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 89 নম্বর আয়াত খোলো। 19 পারা। আর একটু সামনে আসো না, তুমি সামনে আসো, তুমি তো সামনের মানুষ। প্রকৃত হাফেজ যারা হাফেজদেরকে দেখলে জাহান্নামের আগুন ভয়ে পালানোর চেষ্টা করবে, তবে সেই হাফেজটা যদি হয় নবীর প্রেমিক হাফেজ। জোরে বলেন, আরে জোরে। কোরআনে হাফেজ হয়েছে, কোরআনের আয়াত তেলাওয়াত করার সুর অত্যন্ত মিষ্টি, কিন্তু সে নবীর সাথে যথাযথ প্রেম করতে পারে নাই। সেই হাফেজ সম্পর্কে, সেই আলেম সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন দিয়ে কাউকে আল্লাহ হেদায়েত দান করেছেন, কোরআন দিয়ে কাউকে আবার গোমরা করেছেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে, আর একটু মহাব্বতে। পাও নাই? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা। আচ্ছা তুমি আয়াতটা বের করো, আমি পড়ে দেখাবো, আমি আগে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে কি বলেছে জানেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এখনো কিন্তু আল্লাহু আকবার চমৎকার হয় না। আমি কিন্তু সবার কাঁধ থেকে শয়তান যতক্ষণ না নামবে ততক্ষণ আমি ওয়াজ করব না। সবার কাঁধ থেকে শয়তানকে নামাতে হবে, কারণ শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। পেয়েছো? কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা 88। এই যে কথা বলবো, কথা বলেন। এই তো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার্স। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আওয়াজ দিবেন, আমি আলোচনা করতেই থাকবো। রাজি আছেন সবাই? সবাই। এই যে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কত দুঃখের কথা, কত অনুতাপের কথা, কত আশ্চর্য হওয়ার কথা। আপনার কিয়ামতের দিন, যেই দিনটা আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো উপকারে আসবে না। বলেছেন কে? কথা বলেন না কেন? কে? তারপরে আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে খুব চমৎকার একটা খবর, সেই ব্যতীত, ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সুস্থতা নিয়ে যাবে সেই ব্যতীত। তার মানে যেই ব্যক্তি সুস্থতা নিয়ে যেতে পারবে ওই ব্যক্তির ধন দৌলত, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি সবগুলো কাজে লাগবে। আরেকটু মহাব্বতে। কিছু বাবা মা আছে না, পাগল আছে না? আল্লাহ রাসূল সব ভুলে গিয়ে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই সমস্ত বাবা মা কিয়ামতের দিন ফেঁসে যাবে, কারণ তার এত অর্জন করা সম্পদ একটাও কাজে লাগবে না। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। বন্ধুরে আমার বলতেছিলাম, তাহলে আপনাদের আল্লাহ কোরআনে সব ওয়াজ করেছেন। বন্ধু, আপনার আমার করণীয় কি? যখন পৃথিবীর কাজের সময় হবে পৃথিবীর কাজ করব, যখন ঘুমানোর সময় হবে রে তখন ঘুমিয়ে যাব, যখন খাবার খাওয়ার সময় হবে তখন খাবার খেয়ে নেব, যখন ব্যবসার সময় হবে রে তখন বন্ধু ব্যবসা করে নিব, যখন আবার মালিকের গোলামি করার সময় হবে তখন আমরা মালিকের গোলামি করব। ও বন্ধু, তোমরা জানো না দুনিয়াতে আমরা বিপদে যখন পড়ে সাহায্য পাই, এই যে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, মোবাইলকে অফ করে দিতে হবে, আলোচনায় মনোযোগ দিতে হবে, তখনই মিডিয়ার বরকত বেড়ে যাবে। ঠিক না বেঠি? কারণ শুধু ওয়াজ রেকর্ড করলে চলবে না। প্রধানমন্ত্রীকে যদি সংবর্ধনা দিতে চাই, আমার বাড়ির আঙ্গিনায় খুব চমৎকার কিছু দুবা গাছ আছে। দুবা লম্বা করে হাঁটি হাঁটি পা করে সুন্দর করে ছড়ায়, গরু ছাগলে খায়ও বেশি। এখন যদি আমি কি করি, অনেকগুলো দুবা এনে যদি একটা রশি দিয়া পেঁচাইয়া প্রধানমন্ত্রীর সামনে যায়, সংবর্ধনা হবে না মাইর খাবো? মা
মায়ের খেতে হবে বন্ধু, মায়ের খেতে হবে রে। এখন যদি আমি একটু ব্যতিক্রম চিন্তা করি, দুইটা আমি তাজা গোলাপ গাছ থেকে ভাঙলাম, ভাঙার পরে আমি দুবা গাছগুলো দিয়ে গোলাপের ডাঁটগুলো পেঁচিয়ে দিলাম, পেঁচানোর পরে সুন্দর চমৎকার একটা টপের মধ্যে ঢুকাইলাম, তখন যদি সামনে নেই তখন কেমন হবে? কথা বলেন না কেন? কথা বলেন বন্ধুরে আমার। ওই ফুলের সাথে লাগার কারণে যেমন দুবার ইজ্জত বেড়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, মদিনাওয়ালার পাগল, হক্কানি আলেমদের সংস্পর্শে থাকলে কার কপাল কি হয় বলা যায় না। কারণ আমি তো বলিনি, এই ওয়াজ তো আমি করিনি। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে 33 পাড়ায় বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ভাই তুমি রাগ করিও না, আমি এসেছি বাঁচানোর জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আছে না নাই? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ, তুমি নিজে বাঁচো, এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তুমি তোমার পরিবারকেও বাঁচাও। এখন তুমিও বাঁচবে, আমিও বাঁচবো। আমি বাঁচার রাস্তা অলরেডি সব বের করে ফেলেছি, এখন কাজ হলো শুধু আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানো। ঠিক না বে ঠিক? দাইলামে শরীফের মধ্যে এসেছে, বাঁচার অন্যতম একটা রাস্তা হলো বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবে। এর মধ্যে একটা হলো হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, তোমার পরিবার নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ। তারপরে 3 নম্বরে নবী বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, নবী বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবী বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবে, একটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো নবীর আহলে বাইতের মহব্বত, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। এই কাজ যদি কোনো বাবা পৃথিবীর বুকে থেকে করতে পারে, ও বন্ধু, সেই বাবার কপাল খুলে যাবে। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহ পাওয়ার জন্য উসিলা তালাশ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন বন্ধু ট্রুথফুল মেন, আল্লাহ বলেছেন সত্যবাদী লোক। এই সত্যবাদী লোকের সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝারি, তাফসীরে কদরের মধ্যে তিনি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তাফসীরে রুহুল বায়ানে বলেছেন আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝারির মধ্যে তিনি বলেছেন আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরের মধ্যে গিয়ে তিনি হক্কানি আলেম এবং হক্কানি ওলিদেরকে যুক্ত করে দিয়েছেন। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আর মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রেম করবেন বন্ধু, 1 কোটি সাধারণ মানুষ থাকুক, এর মধ্যে একজন বেছে নেবেন, হক্কানি কোনো আলেম, না হয় হক্কানি কোনো ওলি। এটা হলো আপনার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির দলিল। ঠিক কিনা বলেন? আর জোরে। আমি আমার আলোচনায় ঢুকতে চাই। আমাকে সবাই সময় দিতে রাজি আছেন? সময় হলো জবান খুলে কথা বলতে হবে বন্ধু। মনে রাখতে হবে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম দিয়েছেন শয়তান, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বললাম তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কিন্তু বন্ধু, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তাদের জন্য চমৎকার খবর। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন খাঁটি মুমিন যারা, তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মুমিনকে কখনোই শয়তান জাল ফেলে ঘরে আটকাইতে পারবে না। আরো জোরে কথা বলেন। এবার আসেন, মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়েছেন দুনিয়া থেকে?
আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, দুনিয়ায় আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনার সাহায্যকারী পাবেন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন ট্রিটমেন্টের জন্য কোনো ডাক্তার পেয়ে যাবেন, যখন আপনার বন্ধু সুস্থতা নসিবে জুটবে না তখন আপনি আমি মৃত্যুবরণের মাধ্যমে সব সমাধান পেয়ে যাব। কথা বলেন ঠিক না বা ঠিক? কি তাহলে এটা হলো দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু পরকালের ক্ষেত্রে আপনি আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু একবার মরার পরে আর তো মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুয়া বিগাইবিন, সেখানে থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। ঘরে ঘুমান, আজকে তো আপনাদের ঈদ থাকার কথা, আমার বুঝি আসে না আশেপাশে এত বাড়ি ঘর মানুষ কোথায়? বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, এই দেশে সবকিছুর অভাব থাকলো মানুষের অভাব। মসজিদে মাহফিলে দিনের কাজে মানুষের যথেষ্ট অভাব, তাতে টেনশন করার কিছু নাই। জান্নাতেও যাবে বেছে বেছে থোড়া থোড়া অল্প কিছু মানুষ, অসংখ্য মানুষ। ৭৩ দলের মধ্যে ৭২টাই তো জাহান্নামী, একটা মাত্র জান্নাতি। তাহলে মসজিদে মাহফিলে জান্নাতে জান্নাত। আজকে যদি এখানে জুকার মার্কা বক্তা আসতো না, দেখতেন এরকম 3টা প্যান্ডেলও জায়গা হইতো। কথা বলেন না কেন? গানাদার যদি আসতো, ওয়াজ করবো 5 মিনিট 1.5 ঘন্টা খাবে তামাশা করে। আমাদের দেশে আছে না? আমাদের সুন্নিয়তকে একবারে ধ্বংস করে দিয়েছে কিছু জুকার। কথা বলেন না কেন? আরে ভাই, বিবেকবান মানুষ যারা চিন্তা করবেন, মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাইবারও। আল্লাহ কি বলেছেন? পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। হারি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, কি করব সেদিন আমরা? আরো খবর নিবেন? আল্লাহ কি বলেছে জানেন? এই যে কোরআন শরীফ সাক্ষী, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর পাকড়াও বড় কঠিন, পাকড়া বড় কঠিন, খুবই শক্ত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার, আল্লাহ শাস্তি দানেও কঠোর। একটু কি ভাবছেন? মিয়া ভাই, ভাবার দরকার না? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। আবার এদিক দিয়ে কি বলেছেন? ধরবেও খুব। কথা বলেন না কেন? আরে ভাই বলে, ধরবেও খুব কঠিন ভাবে, বিচারও নিবে খুব কঠিন ভাবে, সাজা দিবে খুব। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও। দোকানে একটা সিসি ক্যামেরা লাগাইলে তো পাগল হয়ে যান, আরে মালিক দেখলে তো জরিমানা ডাবল দিতে হবে। কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা যে সঙ্গে আছে সেটা কিন্তু আপনার আমার কারোরই বোধগম্য নয়, ঠিক কিনা বলেন? কে আমার কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসিবেরি স্বজন, মুনকারে নাকির হাজির হইবেরি তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসিবেরি সোজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে।
40 কদম হাটিয়া আসবিরি সোজন, মুনকার নাকির হাজির হইবিরি তখন। ঠিক না ঠিক? ও বাদাবাড়িয়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবারে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ কি বলেছে বন্ধু জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাতুম মা কদ্দামাত ওয়া আখরাত। বন্ধুরে আমার, দুনিয়ায় তোমার কোনো সাক্ষীর, ওই পরপারে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। কোন মানুষ তোমার জন্য পক্ষে বিপক্ষে কথা বলতে হবে না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাল কবর বুসিরাত, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে বন্ধু, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এখন আপনারা বলেন বন্ধু, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। দুনিয়ার কর্ম আমার ওয়াজ কি? দুনিয়ার কর্ম আখিরাতের রেজাল্ট। ঠিক কিনা বলেন? এখন আমি আমার আলোচনায় যাব বন্ধু। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। এই হাদিস শরীফ থেকে এসেছে বুখারী শরীফের মধ্যে, অন্যান্য রিওয়ায়াতও আছে এসেছেন। বন্ধুরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, প্রায় সময় তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা বন্ধু? বিরক্ত হইও না, হৃদয়ের জানালা খুলে শোনো রে। সারাটা জীবন বন্ধু দুনিয়ার কাজে ব্যয় করেছো, একটাবার ভাবনি পরকালের জন্য কতটা সময় তুমি ব্যয় করেছো। এই কোরআন সাক্ষী, আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আরেকটু জোরে। ও বন্ধু, আল্লাহ যেন খুশি হয়ে যায় রে। এই মাহফিল যেন আপনাদের দুনিয়াবাসীর জন্য, কবরবাসীর জন্য যেন কবুল করে বলুন আমিন। আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের জন্য বন্ধু প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। এর মধ্যে অন্যতম হলো জীবনের সময়গুলো রে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বন্ধুরে আমার, একটু হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সাহাবায়ে কেরামদেরকে নবী প্রশ্ন করলেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার নবী বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যাটা শোনো। ইয়া রাসূলুল্লাহ বলেন, গো নবী শোনার জন্য প্রস্তুত। নবী বললেন, আমার কাছে 2 জন আগন্তুক আসলো। কয়জন? 2 জন। আগন্তুক মানে কি? ফেরেশতা। 2 জন ফেরেশতা আসলো, এসে আমাকে ডেকে ডেকে বলল, নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি, ঘুরে আসি। তখন আমি তাদের সঙ্গে ভ্রমণে বের হয়ে গেলাম। বন্ধু, ও বন্ধু শোনো হৃদয় খুলে, আমরা কোন জগতের মধ্যে আছি? তখন নবী কি বললেন? এবার নবী বললেন, আমি চলতে শুরু করলাম। চলতে 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 হঠাৎ করে আমি সামনে যেয়ে দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে। কি হয়ে? চিত হয়ে শুয়ে আছে। আরেকটা লোক পাথর হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়ে আছে। তখন আমি দেখতে পাইলাম যে লোকটা শুয়ে আছে, এই লোকটাকে যে দাঁড়িয়ে আছে পাথর হাতে নিয়ে, লোকটা পাথর মারতেছে, শুধু মাথার মধ্যে পাথর মারতেছে, তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটা পাথরটা করে আনতে যায়, মাথাটা আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যায়, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে আবার তাকে আঘাত করতে থাকে। এমনি করতে করতে তার সাজাটা চলতে থাকলো। এবার আমার নবী বললেন, ও আগন্তুক বন্ধুরা, তোমরা বলো না এই ব্যক্তিটা কে এবং দাঁড়ানো ব্যক্তিটা কে? এবার ওই সঙ্গীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সামনের দিকে চলুন। এবার আমার নবী সামনের দিকে বন্ধু চলতে শুরু করলো। চলতে চলতে যাইয়া দেখেন আমি যেমনে বসে আছি, দেখেন হাদিস শরীফের ভাষাটা 2 নাম্বার ওয়াজ বন্ধু মনে রাখবেন। ওই ব্যক্তিটা এমনি হেলান দিয়ে একটা গদির মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা মানুষ চিরুনির মতো লোহার একটা কানিয়ে দাঁড়িয়ে আছে রে। এবার তার একটা, ওই লোকটা তার এমনি করে চামড়াটা বন্ধু আকড়া দিয়ে টান দে, ওই লোহার আসরার মতো, দেখছেননি?
ওই যে শুকনো ধান বীজ বপন করে দাদার আমলে ছিল, ছিল না? ওই যে একবারে কাটা কাটা টান দিলে আশ্রা দিয়ে দেখবেন ড্রেন হয়ে দান হালায়, আবার বন্ধু মই দিয়ে সমান করে দেয়া আছে না নাই? আপনারা দেখছেন, আমার চাচারা আমার দাদারা দেখছেন, এই যুগে নাই। আমরা তো শয়তানি যুগে আইছি বন্ধু, কপাল পড়েছে এমন এক শয়তানি জামানায় আমরা এসেছি। ডাইনে বামে সামনে পিছনে চোখকে যদি প্রশ্ন করি, চোখ তোমার জীবনে ভালো কিছু দেখছো কিনা, চোখ বলবে জীবনের সময়গুলোতে সবচেয়ে বেশি দেখেছি নষ্ট জিনিস। এতটা নষ্ট দুনিয়ার মধ্যে বন্ধু বিচরণ করছি। পাকে যদি একটাবার প্রশ্ন করি, পারে তোমার জীবনে ভালো জায়গায় কতটুকু হেঁটেছো, পা বলবে জীবনের পুরো সময়টা নষ্ট পথে হেঁটেছি, ঠিক না বলেন? হাতকে যদি প্রশ্ন করি, হাত তোমার জীবনে তুমি আল্লাহ যে তোমাকে হাত বানাইলো আমার বডির সাথে যুক্ত করলো, কি করেছো? হাত উত্তর দিবে জীবনে কত মানুষের গায়ে থাপ্পড় মেরেছি, কত মানুষের জিনিস চুরি করেছে, ঠিক না বে ঠিক? এমনি করে বন্ধু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পাপে জর্জরিত হয়ে গেছে। আপনারা বন্ধু বুদ্ধিমান মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা, শুধু ইউনিভার্সিটিতে কলেজে পড়লে শিক্ষিত হয় না, বিবেক যার আছে সে হলো শ্রেষ্ঠ শিক্ষিত। আজকে আপনারা যারা বসেছেন আমি মনে করব বিবেকবান মানুষ। কলেজ ইউনিভার্সিটিতে পড়লে বন্ধু শিক্ষিত না, এলমেলাতুনি যারা আলোকিত হয়েছে তারাই হলো শিক্ষিত, ঠিক না বে ঠিক? এমনি দেখান, এমনি ঠিক হইলে এভাবে দেখাবেন। কে কে পক্ষে? ওমা হাত তো উঠায় না, শক্ত মানুষ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনাটা বন্ধু শোনেন। আমি গাজী সোলাইমান এমন একজন মানুষ, যারা অনলাইনে আলোচনা শোনেন, মিডিয়ার মাধ্যমে আলোচনা শোনেন, জীবনে বন্ধু ফালতু সময় ফালতু কথা স্টেজে বলছি কিনা আমার মনে পড়ে না। কারণ আমি জানি এই জায়গাটা বড় মহাব্বতের জায়গা, বরকতের জায়গা। এই জায়গাতে আল্লাহ সবাইকে বসায় না। 2 নাম্বার ব্যক্তি চিত হয়ে বন্ধু শুয়ে আছে, আরেকজন আশ্রা দিয়ে টেনে টেনে চামড়াটা ছুলে ফেলতেছে। এদিক দিয়ে চামড়া চলে, এই দিক দিয়ে সে ঘাড় পর্যন্ত ছুলে ফেলতেছে। জিন্দা মানুষ, এদিক দিয়ে চামড়া চলে, ওই দিক দিয়ে জোড়া লাগে। এমনি করে করে বন্ধু তার চামড়াটা ছোলা হচ্ছে। বন্ধু জীবিত মানুষের চামড়া ছোলা কত কষ্টের, যে কেটেছে চামড়া চলেছে, অ্যাক্সিডেন্ট করে চামড়া এড়াইছে, সে বুঝতে পেরেছে। এখন আমার নবী প্রশ্ন করলো, এই লোকটাকে, ওই লোকটা দাঁড়ানোটাকে, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। কি করুন? সামনের দিকে চলুন। প্রশ্নের কিন্তু জবাব পায় নাই, মনে রাখবেন। কি কয় না? প্রশ্নের বন্ধু জবাব পায় না। এবার আমার নবী বন্ধু সামনের দিকে চলতে শুরু করলেন। হঠাৎ করে সামনের দিকে যাইয়া দেখে রে, ও বন্ধু, একটা আগুনের চুলা দেখা যায়। কি দেখা যায়? আগুনের চুলা দেখা যায়। এত উত্তপ্ত আগুনটারে বন্ধু, এটার মধ্যে নবী নজর দিয়ে চাইয়া দেখলেন, এটার মধ্যে উলঙ্গ নারী আর পুরুষ জ্বলতেছে আর চিৎকার করে কান্নাকাটি করতেছে। নবী প্রশ্ন করলো, বন্ধু ও আমার সঙ্গীরা, বলো না রে, এই কালো কুচ্ছিত মানুষটা আগুনটাকে উত্তপ্ত করতেছে, এটার মধ্যে বন্ধু আগুনের চুলোর মধ্যে মানুষ দেখতে পাইলেন? এই প্রশ্নের জবাব দেয় না, বলে নবী গো সামনের দিকে চলুন। নবী সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু সামনের দিকে নজর দিয়ে চায়া দেখে, আমার নবী একটা রক্তের মতো, রক্তের নদী দেখতে পাইলেন। কি? রক্তের একটা নদী দেখতে পাইলেন। একটা মানুষ সেই নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, আর পাড়ের মধ্যে একজন পাথর হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়ে আছে। লোকটা যখন পাড়ের দিকে আসতে চায় রে, এবার ওই পারের ব্যক্তিটা তাকে পাথর দিয়ে এখান থেকে ফিরিয়ে দেয়। লোকটা হাজার চেষ্টা করে কুলে আসতে চায়, পারে না। এবার আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, রে সঙ্গীরা, বলো না সাগরের মধ্যে যে সাঁতার কাটতেছে লোকটাকে? ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন গো। সামনের দিকে নবী চাইয়া দেখলেন বন্ধু কালো কুচ্ছিত চেহারার একটা মানুষ। ওই যে বন্ধু চুলার মধ্যে আগুন দিয়ে খালি আগুনটাকে উত্তপ্ত করতেছে, মানে বৃদ্ধি করতেছে। বৃদ্ধি কি বুঝতে পারছেন নি? মানে বাড়াইতেছে। আমাদের মা বোনেরা আগুন কমে গেলে দেখবেন লাকড়ি দিয়ে আগুন দিলে আরো বাড়ে, ঠিক কিনা বলেন? ব্রিক ফেলে আগুন দিতে দেখছেন নি? ব্রিক ফেলে যে আগুন দিয়ে ইট বানায়, কাঁচা মাটিকে পাকা ইট বানায়, দেখছেন নি? আমার জীবনে বন্ধু আমার অনেক মুসল্লিদের, অনেক ভক্তদের ব্রিক ফেলে আগুন দিয়েছি নিজ হাতে।
যখন উদ্বোধন করতো আমি দেখেছি সালার চট লাকড়ির মাথার মধ্যে পেঁচায় পেঁচায় কেরোসিন দে মেজের কাঠি যখন মেরে দেয় উত্তম ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে, 1 মিনিটও দেরি হয় না ওই ফিলার দিয়ে ধোঁয়া বের হতে থাকে। এইরকম আগুন উত্তপ্ত করতেছে। নবী প্রশ্ন করলো এটা কে, এই জায়গাটা কি? নবী যখন প্রশ্ন করলো এবার ওই সঙ্গীরা উত্তর দিল, নবী গো আপনি সামনের দিকে চলুন, এই প্রশ্নেরও জবাব পায় না। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে করে বন্ধু গেলেন, যাইয়া দেখলেন বিশাল একটা চমৎকার বাগান। বাগানের মধ্যে বন্ধু শুধু ছোট ছোট বাচ্চা আর একটা লোক দেখা যায়, মনে হয় জমিন পা দুইটা জমিনে, মাথা মনে হয় আসমানে লেগে আছে। এবার প্রশ্ন করলে এই লোকটাকে, নবী গো সামনের দিকে চলুন। সামনের দিকে যাইয়া বন্ধু একটা গাছ দেখলেন, নবীকে বললেন এটাতে চড়ুন। চড়তে চড়তে বন্ধু এমন এক জায়গার মধ্যে গিয়ে ক্ষান্ত হলো, যাইয়া দেখলেন এত সুন্দর সুন্দর বাড়িঘর দেখা যায়, যেটা জীবনে কোনোদিন আর কেউ দেখেনি, এত চমৎকার বন্ধু। এটার মধ্যে প্রবেশ করলেন। এটার মধ্যে প্রবেশ করার পরে দেখলেন বন্ধু অর্ধাংশ কালো অর্ধাংশ সুন্দর মানুষ দেখা যায়। তার মানে একটা মানুষের অর্ধেকটা খুবই বিশ্রী আর অর্ধেকটা অত্যন্ত চমৎকার। দেখতে দেখতে প্রশ্ন করলো এটা কি? এটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। ব্যাখ্যাটা কিসের? স্বপ্নের। কিসের? নবী স্বপ্ন যোগে ফেরেশতাদের সাথে ভ্রমণ করতে গেলেন বন্ধু। ওখানে গিয়ে ক্ষান্ত হয়ে গেল। কি হয়ে গেল? এবার বন্ধু নবী থাকতে চাইলেন। ওগো নবী না না, এখনো আপনার এখানে থাকার সময় হয়নি। এখনো কি হয়নি? এখানে থাকার সময় হয়নি। যখন সময় হবে অটোমেটিকলি এখানে চলে আসবেন, এখান থেকে বিদায় নিতে হবে। নবী বললেন এত কিছু দেখলাম, রহস্য উদ্ঘাটন করা ছাড়া এখান থেকে বিদায় নিব না। এই ঘটনাগুলো কি আপনাদের জানতে মনে চাই কিনা? সবাই বলেন। বন্ধুরে আমার, সিহা সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারীর মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। সর্বপ্রথম কোন লোক মনে আসেনি? মাটির মধ্যে কি আছে? শুয়ে আছে। আরেকজন পাথর দিয়ে তাকে, মানুষকে পাথর মারলে মাথা ভেঙে যায় না? এটা কিন্তু ডাক্তারের কাছে গেলেও কিন্তু জোড়া লাগানো যায় না। নবী যেটা দেখেছেন এটা কিন্তু অটো আবার ভালো হয়ে যায়। আবার লোকটা পাথরগুলো কুড়িয়ে আনে, আবার মারতে থাকে। ওগো নবী, এটি হলো দুনিয়াতে এক ধরনের মানুষ। সেই মানুষটা হলো কোরআন তেলাওয়াত শিখার পরে তারা তেলাওয়াত না করতে করতে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলে না? আমার জীবনে অনেক কোরআনে হাফেজ দেখেছি, এখন ভালো করে 10 পারাও বন্ধু শোনাইতে পারে না। জীবনে কত কোরআনে হাফেজ দেখেছি, তারাবির জন্য ইনভাইট করতে চেয়েছি, হুজুর A to Z কমপ্লিটলি তেলাওয়াত করতে পারবো না। তার মানে সে কোরআন ভুলে গেছে। কারণ একটা জিনিসের চর্চা না থাকলে সেটা কোনোদিনও মুখস্থ থাকে না। আল্লাহর হাবিব হাদিস শরীফ বর্ণনা করতেছে, খুব বন্ধু রেয়ার বিষয়, হার্ড বিষয়। এই লোকের দোষ ছিল কয়টা জানেননি? একটা হলো সে কোরআন তেলাওয়াত করতো না, করতে করতে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। 2 নাম্বার হলো রাত্র যখন হতো ঘুমানোর আগে আল্লাহর ফরজ নামাজ না পড়ে সে ঘুমিয়ে যাইতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অসংখ্য মুসল্লি আছে। আমাদের আপনাদের ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব আমার ভাই হিন্দি গিয়ে যে বসেন কিনলেই, আরে ইয়ানে চলে গিয়ে, আরে বড় মানুষ বড় জায়গায় বয় না কিনলেই কি? আরে ভাই কোন মন দিয়া শোনেন, দোষ আমাদের আছে না নাই? ইচ্ছে করে নামাজ, এশারের নামাজে মুসল্লি আসেনি দাদা, ফজরের সময় আসেনি, আসে না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে আসে না। রাতের বেলা ঘুমানোর আগে এশার নামাজ পড়ে না, আছে না নাই? ওই ব্যক্তির অপরাধ হলো এইটা। ও বন্ধু মনে রাখবেন, দুনিয়ার কর্ম আখিরাতের সাজা ঠিক কিনা বলেন? 2 নাম্বার ব্যক্তি গদিতে চিত হয়ে শুয়ে আছে।
কি হয়ে শুয়ে আছে? গদিতে শীত হয়ে শুয়ে আছে। এবার বন্ধু সব ইউটিউব চ্যানেলের তারা কইব গাজী সুলাইমান কি শুরু করছে। বন্ধুরে আমার 2 নাম্বার ব্যক্তি হলো সকাল যখন হতো, সকাল হওয়ার পরে সকাল থেকে সে এত বেশি মিথ্যা কথা বলতো, এত বেশি মিথ্যা সংবাদ প্রচার করত, যেটা গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ত। বর্তমান যুগে বন্ধু মিথ্যা উপস্থাপিকা আছে না নাই? টাকার লোভে একজনকে কালার করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করে। আমাদের দেশে অনেক পত্রিকা আছে মিথ্যা কথা লেখে। কথা বলেন না কেন? বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউটিউবের জামানা। ইউটিউবের মাধ্যমে অনেক ইউটিউবাররা ব্যবসার জন্য, ভালো ইনকামের জন্য অনেক মিথ্যা কথা হেডলাইন দিয়ে ভিডিও আপলোড দেয়, আছে না নাই? যেটা আমি নিজে চোখেও অনেক দেখেছি। বন্ধু আছে না নাই বলেন? আর এক হলো এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে কয়, মানে একজনের গীবত ওই জনের কাছে, এই ইমাম সাহেবের বদনাম ওই ইমাম সাহেবের কাছে, আছে না নাই? এই হাফেজ সাহেবের বদনাম ওই হাফেজ সাহেবের কাছে, ওই জালের কথা ওই জালের কাছে মিথ্যা কথা লাগাই কিনা। এই রকম দ্বিতীয় ব্যক্তিটা জীবন্ত সে, ওই যে আগে জন্য বলে নিয়েছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। জীবিত অবস্থায় তার মাথা ঘাড় পর্যন্ত চামড়া ছুলে ফেলছে, এদিক দিয়ে চামড়াটা চলতেছে, এই দিকে আস্তে আস্তে এটা জোড়া লেগে যায়, এই দিক দিয়ে চামড়া ছুলে ফেলতেছে, এটা আবার কাটতে কাটতে এই দিকে জোড়া লেগে যায়। ওই ব্যক্তিটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আর জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কি? আরো জোরে। আল্লাহ বলেছেন অকলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। বন্ধু যারা মিথ্যা বলার অভ্যাস, মিথ্যা বলে বলে জীবন পার করে দিয়েছো, এই মিথ্যাবাদীর জন্য সাজা হলো বন্ধু এইটা। তুমি জীবন থাকবে, কবরে যাইতে দেরি তোমার দেহে প্রাণ পাখি দেওয়া হবে, কারণ আত্মার কোনো ক্ষয় নাই, আত্মার কোনো বিনাশ নাই। ঠিক কিনা বলেন? তোমার এই সাজা বহাল থাকবে। এখান থেকে বোঝা যায় মিথ্যা আর কোনোদিন বলা যাবে না। এবার আসেন 3 নাম্বার, কি মনে আসেনি? কি কথা কয় না? গুড, থ্যাংক ইউ। ওয়াজ মনে রাখছে। 2-4টা মেয়ে এমনি ওয়াজ মনে রেখে আমল করলে তো মাহফিল ধন্য। কথা বলে না কেন? মুরব্বীরা কইছে শিয়ালনির 7 বাচ্চা, বাঘিনীর 1 বাচ্চা। বাবারে বাবা, বাঘিনীর একটা ডরে তো শিয়ালনির 7টা কই ফলাইবো না কি বলে? বিষয়টা এরকম না? কথা বলে না কেন? আশেক তো একটাই না, ঠিক না? ঠিক। এবার আসেন বন্ধু আগুনের চুলু। কি? আগুনের চুলু। এই আগুনের চুলার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ। ওগো নবী, এটা হলো দোজখ, এটা হলো জাহান্নাম। এই আগুনের চুলার মধ্যে যে উলঙ্গ নারী পুরুষগুলো দেখতে পেয়েছেন গো নবী, এরা হলো দুনিয়ার বেবিচার করনেওয়ালা নারী এবং পুরুষ। নাউজুবিল্লাহ কন্যা কেন? আমাদের দেশে ভাই একটা টাচ মোবাইল দেন, কত দেখাই, এটা দেন, তাড়াতাড়ি দেন। এই যে দেখছেন এই মোবাইল, এটা আপনাদের কাছে মনে হয় বন্ধু দামি একটা সেট, দামি একটা মোবাইল। আমার কাছে মনে হয় এই মোবাইল নামক বস্তুটা বর্তমান যুব সমাজ এবং নারী পুরুষের চরিত্র হরণ করার জন্য সবচেয়ে বড় একটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই অ্যান্ড্রয়েড সেট মানুষের চরিত্র ধ্বংস করে। এই অ্যান্ড্রয়েড সেটের দিকে তাকাইলে চোখের জিনা হয়, যখন এই অ্যান্ড্রয়েড সেটের দিকে তাকাইলে অন্তরে নোংরামি তৈরি হয়। এই মোবাইল নামক ভয়ঙ্কর বিষধর সাপ বিবাহিত বউ বাচ্চার মাকে ঘর থেকে বের করতে বাধ্য করে। কথা বলেন না কেন? দাদা আছেন তো, এই যে দাদা দেখছি একজন, এই যে আমার দাদার দাড়ি পেকে গেছে, দাদাকে যদি প্রশ্ন করি, দাদা গো আপনাদের জামানায় নারী পুরুষ এইভাবে পালাইতো নি? এক বাক্যে বলবে না না পালাইতো না।
কারণ আগের জামানায় এত নষ্টামি ছিল না, যত নষ্টামির মূল হলো বন্ধু এই মোবাইল। ঠিক না বেঠিক? আমি এটাকে সাপের চাইতে বড় ভয় পাই। আমার সঙ্গীদেরকে জিজ্ঞেস করেন, আমার সঙ্গীরা সাথে আছে, এটা আমার কাছে থাকলে বন্ধু বন্ধ করে ফালাইয়া রাখি। কি রাখি? আমাদের দেশে কিন্তু অনেক হুজুর আছে, বক্তা আছে, স্টেজে বসেও গান গায়। কথা বলে না কেন? এত গান বন্ধু তিনি বলতে পারে কেমন করে রে? এত গান বলতে পারার কারণ হলো এই মোবাইল থেকে তিনি বাসায় বসে বসে মিউজিকের তালে তালে গান মুখস্থ করে। যদি একটা জিনিসের চর্চা না থাকে, সেই কার মুখ দিয়ে কোনোদিন বের হবে না। আপনারা যদি আমাকে বলেন হুজুর 50,000 টাকা দিবে, এই মুহূর্তে একটা গান গান সম্ভব হবে না, কারণ সেই ধরনের এক্সপেরিয়েন্স তো আমার নাই। এটা এত কথা বলার কারণ বন্ধু, আমার নবী বলেছেন, নবীর চক্ষু মোবারক দ্বারা তিনি দেখেছে রে আগুনের চুলার মধ্যে বন্ধু নারী এবং পুরুষ তাদেরকে উলঙ্গ দেখা যায়, আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনটা কেমন জানেননি? আগুনটা কেমন জানেন না বন্ধু? হযরতে আবু হুরায়রা। সবাই না, কে বলছে সবাই খুশি? আমি তো দেখলাম অনেকে মুখে জন্মের মতো তালা, অটো তালা দিয়ে বসে আছেন। আরে আল্লাহর জিকির যখন শুরু হয়, যে যেভাবেই করুক, কখনো মুমিন স্থির থাকতে পারে? কারণ তিনি আমার স্রষ্টা, তিনি আমার এমন স্রষ্টা, তিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এ আল্লাহ বলেছেন, এই এতক্ষণ যেভাবে ছিল সেইভাবে ভালো ছিল, তুমি মাইকটা লাইরো না প্লিজ। কথা কি আমার বুঝতে পেরেছেন? আল্লাহ কি বলেছেন? মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? আরো জোরে। কোরআন শরীফে সূরা ৩ ও ৩০ পারায় আরেকটা সূরা আছে ৩০ পারাতে, যেটাকে বলা হয় সূরা ইনফিতর। সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই যে কোরআন শরীফ তোমার সামনেই আছে, পবিত্র কালামুল্লাহ শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটু মহব্বতে। আপনারা এইভাবে কথা বললে আমি না আলোচনা করতে পারবো না। কথা বলেন। আপনারা কি আমার সাথে একটু কথা বলবেন সবাই? আপনারা তো কৃপণের মতো কথা বলতেছেন। কৃপণ মানুষকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। এখন আমি তো দেখলাম আপনাদের এলাকাতে ঢোকার সময় শুধু বেড়ার গড়, টিনের গড়। আজরাইল তো এই বেড়ার গড়, টিনের গড় দিয়ে যেই কোনো দিক দিয়ে ঢুকতে পারবে। যদি বড় বিল্ডিং টিল্ডিং হইতো, সামনে কেসি গেট থাকতো, হয়তো বা আজরাইল এসে ফিরাটিরা যাইতো। ঠিক না? সুযোগ নাই? নাই। ওমা, আমি তো মনে করছি বড়রা বাতাবাড়িয়ার মানুষ, আমার মনে হয় এরকম মনে হয় কোনো সুযোগ আছে, মনে হয় আমার কাছে এরকমই মনে হলো আর কি। কারণ আপনারা এমন ভাবে এই কি করেছেন, এই জিকির করেছেন, আমার কাছে মনে হয় আপনারা অনেক বড় লোক। আজরাইল আসলে কিছু টাকা টোকা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন, পারবেন না? মোহাব্বত করে বিসমিল্লাহ শরীফ পাঠ করলে তার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে জান্নাতে, জাহান্নামে না। কোথায়? বিসমি শব্দের মিম অক্ষর থেকে একটা, আল্লাহ শব্দের হা অক্ষর হতে একটা, রহমান শব্দের মিম অক্ষর হতে একটা, রহিম শব্দের শেষ মিম হতে একটা। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী। যেই ব্যক্তি শুধু বিসমিল্লাহকে মহাব্বত করতে পারবে, ওই ব্যক্তির জন্য এই 4টা নদী বরাদ্দ থাকবে। পানি খেয়ে ভালো লাগে না? মধু খাবেন? বরাদ্দ। মধু খেয়ে ভালো লাগে না?
শরবত খাবেন, বরাদ্দ। শরবত খেয়ে ভালো লাগে না, মিল্ক ড্রিঙ্ক করতে ইচ্ছে হয়, তখন আপনার জন্য দুধের নদী বরাদ্দ থাকবে। আমার আলোচনা সেই দিকে না, আমার আলোচনা হলো দুনিয়া এবং আখিরাত। আজকের আলোচনা হবে দুনিয়ার কর্ম, আখিরাতের রেজাল্ট। কথা কি বুঝতে পেরেছেন? আমরা দুনিয়াতে কাজ করব, পরকালে রেজাল্ট পাবো। তো রেজাল্টে যদি আমি যাই, হয়তোবা তখন অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, যে সেই কনফিউশনটা হলো আল্লাহ কি আমাদেরকে পছন্দ করে না, আল্লাহ কি আমাদেরকে ঘৃণা করে, না হলে আমাদের জন্য তো কঠিন প্রতিবন্ধকতার দেয়াল কেন, প্রাচীর কেন সৃষ্টি হবে, ঠিক না ঠিক? তো এই জন্য আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে নিচ্ছি আর কি। কি এই যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তারপরে তো আল্লাহ আকবার বলতে পারেন নাই। এই মিয়া কি মনে করেন নিজেদেরকে? আল্লাহ কি বলে জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। জন্ম যেদিন হয়েছে সেদিন থেকেই কিন্তু মৃত্যুর দিন একদিন একদিন করে, ঘন্টা ঘন্টা করে আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি। কথা বলেন না কেন? আরে জোরে আমার কথা আপনার একমত না? একমত? তাহলে আল্লাহু আকবার বললেন না কেন? কেন বলেননি? আল্লাহ বলেছেন অহংকারকে ছেড়ে দেন। এখানে যদি কেউ নিজেকে হিরো মনে করে বসেন, তাহলে আপনি একেবারে বোকা। আপনার নিজেকে নিজে হিরো মনে করা, এই মনে করাটা আপনাকে দিবে চিরদিনের জন্য ধোঁকা। কথা বলেন না কেন? নিজেকে নিজে হিরো মনে করা, এটা হলো, যে নিজেকে নিজে হিরো মনে করবে সে হলো কি? বোকা। কি? বোকা। তার নিজেকে নিজে হিরো মনে করাটা, এই শব্দটা তাকে চিরকাল দিয়ে যাবে শুধু ধোঁকা আর বোকা। ঠিক না বে ঠিক? কথা না বুঝলে দাঁড়াইয়া প্রশ্ন করবেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আমাকে দুনিয়া আখিরাত দেওয়া হয়েছে, যেহেতু দুনিয়া আখিরাত দেওয়া হয়েছে বিষয়, সেই দুনিয়া আখিরাতের মধ্যে এই হাদিস শরীফটাও অন্যতম। দুনিয়াতে মানুষ অহংকার যারা করবে, কি করবে? অহংকার যারা করবে বন্ধু, তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করবে। অপমান তাদের চতুর্দিকে আপন করে ঘিরে ফেলবে। অপমান যখন তাদের চতুর্দিকে আপন করে ঘিরে ফেলবে, তখন তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বলেছি বন্ধু, আমি আজকে বড়রা চরম বাধা বাড়িয়া এসেছি, এটা আপনাদের জন্য বড় নিয়ামত। কারণ আমি এসেছি, যদিও আমি গুনাহগার, যদিও আমি পাপী, যদিও আমি আপনাদের মতো একজন মানুষ, কিন্তু আজকে আপনাদের কাছে এসেছি ব্যতিক্রম রূপে। সেই রূপটা হলো আমি আপনাদের কাছে একজন মেহমান। ঠিক না বে ঠিক? বাতাবাড়িয়ার মানুষ, ঘর ছেড়ে চলে আসো, বাড়ি ছেড়ে চলে আসো। একটা লোক আজকে ঘরে থাকবে না, কারণ মেহমান যখন অন্তর থেকে তার মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করবে রে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে একটা মিনিটও দেরি করবে না। এত চমৎকার খবর দিলাম, সুবহানাল্লাহ তো আসে না? আরো জোরে বলেন, আরো জোরে। এখনো আওয়াজ আসে না। গাজী সুলাইমানের কদর আপনারা বুঝেন না। এই দেখছেন নি কতলাইছে মিডিয়া, কতটি আছে দেখছেন? এরা ঠিকই বুঝছে গাজী সুলাইমান কি। ভালোবাসতে টাকা লাগে না। এই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছেন। আহা, আমার কথাই তো বুঝেন না আপনারা। আল্লাহ কি বলেছেন?
আল্লাহ মানুষকে, আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি। এবার বুকে একবার হাত দিয়ে বলুন তো, আপনি কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছেন? কেন পারেননি? এই যে কোরআন শরীফ সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে, আর একটু মহাব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে দেখেন দলিল, এই যে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। এটা বলেছেন কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ওই যে একটু আগে বলেছি, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। কি করেছেন? মন মতো করে সৃষ্টি করেছেন। কিন্তু তারপরেও আল্লাহর মন মতো পথে আমরা চলতে পারিনি। তার অন্যতম কারণ হলো আমরা পৃথিবী লোভী হয়ে গেছি। দুনিয়া আমাদেরকে পাগল করে দিয়েছেন। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? এই পৃথিবীর জীবনটা কি ধোঁকা। স্টেজে যারা বসে তারা উঁচু গলায় কথা বলতে হয়। যারা আল্লাহকে ভুলেছি, আমাদের কর্ম কি? দুনিয়া। এই দুনিয়ার কারণেই কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে। সম্মানিত উপস্থিতি, সময় অনেক চলে যাবে। এখানে কোরআন শরীফটা খুলে খুলে বের করে আজকে আপনাদেরকে দলিল দিয়ে দেখাতাম, কিন্তু সম্ভব না, অনেক সময় চলে যাবে। আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একবার স্পষ্ট করে বলবেন, ভাই তোমার কথা থাকলে তুমি সবগুলো লিখিতভাবে ওনারে দিবা, আমার এটা পছন্দ না। স্টেজে ছোট্ট করে কথাটাও আমার কাছে বিরক্তকর মনে হয়। কেন জানো? এই জায়গাটা হচ্ছে তাকওয়ার জায়গা। এটা আমাদের দেশে কিছু বক্তা বের হয়েছে, স্টেজে বসে নাচানাচি করা, গান গাওয়া, নিজেকে ভাইরাল করার জন্য এক এক সময় এক একটা, নিজের জবান দিয়ে এক এক সময় এক একটা কথা বলে মানুষের মনোরঞ্জন করা। ঠিক কিনা বলেন? আছে না নাই? কিন্তু এই জায়গাটা এরকম না। এই জায়গাটা এরকম না। এই আমার দিকে তাকাও, তোমরা তো পাগল হয়ে যাও যুবকরা নাচতে পারলে। এই জায়গাটা কিসের জায়গা জানো? এই জায়গাটা হলো, এই আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কেন ভয় করতে হবে? এই আপনারা আমাকে একটা কথা বলেন, আপনারা কি আমার কথাগুলো শুনবেন? শুনবেন সবাই? সবাই হাত তুলে দেখান তো, আমার কথা শোনার পক্ষে কে কে? হাত নামান। মারহাবা, মারহাবা। শুধু মন দিয়ে শুনবেন। আমি প্রত্যেক ওয়াজে কিন্তু একটা সেন্টেন্স ইউজ করি, সরি দুইটা করি, সবসময় কমন যদি প্রয়োজন হয়। একটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দুই নাম্বারটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবার জবানকে বন্ধ রাখতে হবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার এই কথাই কি আপনারা সবাই একমত? সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি অন্যান্য মাহফিলে গেলে যুবক পাই বেশি, কিন্তু আজকের মাহফিলটা একটু ভিন্ন। অসংখ্য আমার মুরব্বী, চাচা, জেঠা, দাদাদেরকে দেখতে পাচ্ছি। জোরে জোরে মারহাবা, আর জোরে। এই মুরব্বীরা আপনাদের জন্য আমি নেয়ামত, আর আমার জন্য মুরব্বীরা নেয়ামত। কারণ মুরব্বী যার দাড়ি পেকেছে, বয়স বেশি হয়েছে, সে আল্লাহর গোলামি করতে পছন্দ করে। এই মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে ভাই, এরা তো আমার কথাই বুঝে না।
আল্লাহ কি আপনাকে জবান দিছি কুরমা ফলাও খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলার জন্য? বাজারে সৌমনতি গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে কেন জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার। আর জোরে আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে পারেন না? গত পরশুদিন মনে হয় ওই যে রানী বিলকিস আর সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছিলাম। সূরা নাহলের পুরো ব্যাখ্যা, পুরো বর্ণনা করেছিলাম। আল্লাহ সূরা নাহলে কেমন করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের প্রেমের বন্ধন আবদ্ধ হয়েছিল, রানী বিলকিসকে কেমন করে অগ্নি পূজা থেকে, তারকা পূজা থেকে, সূর্য পূজা থেকে তাকে বের করে তাওহীদের ছায়াতলে নিয়ে এসেছিল। তো সেদিন বলেছিলাম সম্মানিত উপস্থিতি, তো সেখানে আবার একটু যেতে হয়। আপনারা যে কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনাকে জমান আল্লাহর কাজে ব্যয় করার জন্য, আপনি করতেছেন আপনার কাজে ব্যয়, ঠিক না? আপনি করতেছেন কি আপনার কাজে ব্যয়। এটা কিন্তু আল্লাহর কথাকে উপেক্ষা করে আপনি আপনার মতো করে চলছেন, এটা কিন্তু আপনার জন্য জুলুম। এই যে কোরআন শরীফ, এটাতে একটা সূরা আছে, সূরা ইউনূস। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর জুলুম করে না। আল্লাহ কি করে না? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করেন না? জুলুম করেন না। বান্দা নিজেই নিজের উপর জুলুম। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমরাই আমাদের উপর কি করি? জুলুম করি। তাহলে আমাদের কি বাঁচার উপায় আছে? আল্লাহ কি করে না? বান্দার উপর জুলুম করে না। যেমন বন্দরে আমার